Dear learners, you're welcome to my online classes. Today, I'll discuss an important topic which is essential for every student. Okay, let me get started. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এস লেটার নিয়ে আলোচনা করব। এস লেটারের সাধারণত তিনটি সাউন্ড হয়ে থাকে, যেমন এরকম তিনটি সাউন্ড হয়ে থাকে। এখন তিনটি সাউন্ডের যে নিয়ম সেটা এখন আমি তোমাদের সামনে আলোচনা করছি। সাধারণত কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর অথবা শেষের অক্ষর যদি এস থাকে, এছাড়া ওয়ার্ডের মাঝখানে যখন ডাবল এস থাকে সেক্ষেত্রে এসের উচ্চারণ অথবা স সাউন্ড হয়ে থাকে। এছাড়া এস যখন একাকী থাকে, এককভাবে আমরা উচ্চারণ করি, সেক্ষেত্রেও এই সাউন্ড হয়ে থাকে, যেমন সান, সাইট, বাস এটসেট্রা। আমরা আরও বলতে পারি, যেমন আনভয়েসড সাউন্ড যেগুলো, যেমন ফ, ঠ, খ, এই ধরনের সাউন্ডের পরেও সাধারণত স সাউন্ড হয়ে থাকে, স সাউন্ড হয়। এখন আমরা আলোচনা করব এস কখন অর্থাৎ জ সাউন্ড হয়ে থাকে, যেমন দুইটি ভাওয়েলের মাঝখানে যখন এস থাকে, অথবা ভাওয়েলের পরে এস, তারপরে যদি কনসোনেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা এসকে জ সাউন্ডে উচ্চারণ করতে পারি, যেমন ইজ, ওয়াজ, হ্যাজ। আবার ভয়েস সাউন্ড যেগুলো, যেমন ব, ঘ, ধ, ঢ, ল, এই ধরনের সাউন্ডের পরে যখন এস লেটারটি থাকবে, সেক্ষেত্রে আমরা এস লেটার উচ্চারণ করব জ সাউন্ড এর মতো, যেমন গোজ, গিজ, ভ্যারাইটিজ এটসেট্রা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি আলোচনা করব কখন এস লেটারটি অর্থাৎ বাংলা তালব্য উচ্চারণ হয়, যেমন এসের পরে যদি এইচ থাকে, সাধারণত এসের পরে এইচ বসলে আমরা এই সাউন্ডটি করে থাকি, যেমন শাইন, শর্ট এটসেট্রা। আবার কিছু ক্ষেত্রে ওয়ার্ডের প্রথম অক্ষর যখন এস থাকে, অথবা এসের পরে যখন ইউ অথবা আই থাকে, সেক্ষেত্রে আমরা এই সাউন্ড উচ্চারণ করি, যেমন সুগার, অথবা বলতে পারি সেশন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ নাইস টাইম। আল্লাহ হাফেজ।